ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর। অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও এই ঘটনার সাক্ষী থেকেছে মেডিকেল। স্বাভাবিকভাবেই মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। মেডিকেলের সুপারের দাবি, প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়। ঘটনাটি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, মৃত্যুর পর কুকুর দেহ খুবলে খেয়েছে নাকি কুকুরের আক্রমণেই মৃত্যু হয়েছে ভবঘুরের? বা এই যে ভবঘুরেটি মারা গেছে, এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট পেশেন্ট নয়। এবার সে কবে এসছে, কোত্থেকে এসছে আমাদের জানা নেই। সিকিউরিটি যেহেতু আছে, তারা দেখছে, তারা সিকিউরিটি এটা দেখার পরে তারা সেটাকে, সেই মৃতদেহটাকে তারা মর্গে নিয়ে যায়, আননোন হিসেবেই আছে। এটা আমার জানা নেই, কারণ আমি তো আর ডেড বডিটা দেখিনি। সেটা ওখানে যে দেখেছে তারা বলতে পারবে, ইনফর্ম করা হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অনকোলজি বিভাগের করিডোরে। সেখানে বেশ কিছুদিন ধরে রাতে থাকছিলেন ওই ভবঘুরে। বুধবার রাতেও প্রতিদিনের মতো করিডোরে শুয়েছিলেন তিনি। সকাল হতেই দেখা যায় ওই ভবঘুরের মৃত্যু হয়েছে। তার একটি পা খুবলে খেয়েছে কুকুর। বিষয়টি নজরে আসা মাত্রই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি মেডিকেল কর্তৃপক্ষ ভবঘুরের দেহ নিয়ে মর্গে চলে যায়। যদিও ভবঘুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, প্রশ্ন উঠছে, মৃত্যুর পর কুকুর দেহ খুবলে খেয়েছে নাকি কুকুরের আক্রমণেই মৃত্যু হয়েছে ভবঘুরের? ময়নাতদন্তের পর ভবঘুরের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে মেডিকেল জুড়ে যেমন ভবঘুরের বাস, ঠিক তেমনই গোটা চত্বর দাঁড়িয়ে বেড়ায় কুকুরের দল। মেডিকেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রায় 150 কুকুর রাত চালায় মেডিকেলে। কুকুরগুলি যথেষ্ট হিংস্র। মেডিকেল সুপারের দাবি, কুকুর নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন সময় স্বেচ্ছাসেবী সংগঠনকে বলা হয়েছে। প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে সমস্যা বেড়েছে ভবঘুরেদের নিয়ে। এখন ভবঘুরের আশ্রয় কোথায় হবে তা মেডিকেলের বিষয় নয়। মেডিকেল চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে সমস্যার সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আমরা অনেক কিছু করেছি, কিন্তু কুকুর নিয়ে আজ অব্দি কোনো সলিউশন বেরোয়নি। আজকের ব্যাপারটা আমরা বলতে পারবো না। যেখানে যে আননোন যারা পেশেন্টরা থাকে, সেটাও একটা বিশাল প্রবলেম। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলে বেশিরভাগ ক্ষেত্রে নানান হসপিটাল, শুধু হসপিটাল নয়, অনেক জায়গা থেকে, স্টেশন, লোকাল এরিয়া, সেখান থেকে যাদের কেউ নেই, এইসব পেশেন্টদের এমার্জেন্সির এখানে রেখে দিয়ে চলে যায়। ইনিশিয়ালি যে পেশেন্টগুলো আমাদের ভর্তি হয়, তাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। সেই পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়। তারা সুস্থ হলে তাদের আমাদের একটা মেকানিজম আছে, সেখান থেকে যারা হেল্প, মানে যারা এই আননোন লোকেদের নিয়ে গিয়ে তাদের কিছু হোম আছে সেখানে রাখে, সেইভাবে নেওয়া হয়। কিন্তু এইভাবে নানান জায়গা থেকে কিছু কিছু পেশেন্টরা আছে যারা চারিদিক থেকে ঘুরে বেড়ায়, আসে না। এই বিশাল বিল্ডিং এ তারা কোথায় থাকে, কি থাকে আমাদের জানা নেই। যদিও সব মিলিয়ে দিনের ঘটনায় দায় মেডিকেল কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারবে না বলে মত ওয়াকিবহাল মহলে। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।